হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই বাজারে, এই বাজারেই কর্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। বলছিলাম বাজারের ভিডিও কারা কারা মিস করছিল আগে সেটা বল। আজ বাজারে গিয়ে প্রথমেই নিয়ে নিলাম এই এঁচোড়। হ্যাঁ, আজ একটু এঁচোড় চিংড়ি খাবো, তাই গাছপাটা নেওয়ার পরেই এই চিংড়িগুলোর দিকে নজর চলে গেল। আর ছোট ট্যাংরায় কাটাই থাকে বেশি, তাই ভাবলাম আজই বড় বড় কটা জ্যান্ত ট্যাংরাই বাড়ি নিয়ে আসি। তবে আজ তো রোববার, হাত তোলো কাদের বাড়িতে আজ হবে মুরগি বা খাসি। শেষে দেখলাম এই শিঙিগুলি 600 টাকা কিলো। বড় বড় দেখে 3 পিস নিলাম, কারণ অন্য দিনের তুলনায় দামটা একটু কম মনে হলো। আজ অনেকদিন পর আবার একটু অ্যাক্টিং করো। আমি আর বেশি রান্না করতে পারবো না, এবার অন্য কিছু চেষ্টা কর। ট্যাংরার কালিয়া শিং মাছের চচ্চড়ি আর এই এঁচোড় চিংড়িটাও ছিল আজ লাঞ্চের মুখ্য ভূমিকায়। তবে শুরুতেই এই মূলোর শাক আর মেথির শাক শেষ করার পর বেগুন ভাজাটাকে আদর করে বললাম এইবার তোকে খাবো, চলে আয়। সাথে খেলাম একটা গোটা চিলি। স্টার্টারের পর্ব শেষ, চলো এবার এঁচোড় চিংড়ি নিয়ে একটু খেলি। আচ্ছা, যারা কাঁঠাল খাও না তবে খাও এই এঁচোড়, কমেন্ট একটু জানিয়ে দিও, লোভ দিলে হবে না। খালি শিম আলু দিয়ে শিং মাছের চচ্চড়িটাও দারুণ বানিয়েছিল মা। জানি এমন অনেকে আছে যারা কোনো রকম জিওল মাছ খায় না, পারলে তারা আজ কমেন্টে একটু ধরা দিয়ে যা। শেষে খেলাম এই ট্যাংরা মাছের কালিয়া। দ্বিতীয় মাছটির পেটে ডিমও ছিল অল্প। তাহলে আমি সেটাকে আজকের মতো শেষ করি। গল্প সাবস্ক্রাইব করবে তো নাকি দাঁত কিলিয়ে আবার যাবে চলিয়া?